যে গভর্নমেন্টটা ছিল তারা আর কিচ্ছু করেনি, তারা নিজেদের পকেট ভরিয়েছে। ম্যানেজমেন্ট ইজ করাপ্ট। আগের বিধায়কের সাথে ওদের আনহোলি নেক্সাস ছিল, মানুষের যে বিশ্বাসটা সেইটা চুরি করেছিল, সেটা সব থেকে খারাপ। সেই জন্যই সরকারটা চলে গেল। কিছু ভালো মানুষ তো নিশ্চয়ই সব দলে থাকে, তারা নিশ্চয়ই পরবর্তীতে আমাদের সঙ্গে জয়েন করতে পারে। দিদি, প্রথমত তো আজকে এই স্টোর ওপেনিংয়ে আপনার আসা, এবং যেটা আমরা সকলেই জানি যে সোনার দাম এই মুহূর্তে প্রচণ্ড বেড়েছে, তার সাথে মোদিজি বারণ করেছে সোনা কিনতে। সেখানে এখানে এরকম গোল্ড প্লেটেড জিনিসপত্র যেগুলো দেখে বোঝারই উপায় নেই যে সেটা সোনা নাকি মানে সোনা নয়, তো কি বলবেন এগুলো দেখে কেমন লাগবে? এরকম ভালো, মানে আমাদের ইকোনমির জন্য এখন গোল্ড না কেনাটাই ভালো। এবং মোদিজি বারবার করে বলেছেন গাড়িতে তেল ভরে একটু কম। এখন সকলের বাড়িতে তিন চারজন মেম্বার, 3-4টে গাড়ি, একটা দুটো গাড়ির মধ্যে রাখুন নিজেদের মধ্যে। আর সোনা, ওই রকম সোনাই তো ভালো। এটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন আমার মুখ দেখে। এইসব ক্রাফট আজকালের পাওয়া যায় না। সেটাকে মানে আপনি যেভাবে ধরে রেখেছেন যত্ন করে। আর আজকে আমরা অবশ্যই, আপনার একটা কমিটমেন্ট ছিল এখানে, এত সুন্দর একটা দিন, আজকে তাদের একটা উদ্বোধন, এবং আপনি সেখানে এসেছেন আপনার কমিটমেন্ট রাখার জন্য। তবে আমরা যেরকম সকলেই জানতে পেরেছি যে কিছুক্ষণ আগে একটা দুঃসংবাদ ঘটেছে একটা বাচ্চার। হ্যাঁ, আপনি ওখানে স্কুলেও গেছিলাম, থানায়ও গেছিলাম। হ্যাঁ, আমি যাতে ওরা অ্যারেস্টেড হয়ে যায়, কারণ ওটা নন বেলিয়েবল ছিল, সেটাকে মানে নন বেলিয়েবল যাতে হয়, ওটা বেলিয়েবল কেস ছিল, যাতে বেল না পায় সেজন্য অ্যারেস্ট করার একটা অন্য অ্যামেন্ডমেন্ট করে, সেটা আমি বসে বসে দেখেছি। এবং ওখানকার মানুষ না ওরা খুব খারাপ। ম্যানেজমেন্ট ইজ করাপ্ট। আগের বিধায়কের সাথে ওদের আনহোলি নেক্সাস ছিল, মানে ওরা 45,000 টাকা নিত, মানে আদার দ্যান মানে ওই অ্যাডমিশন, তারপরে ডোনেশন এক্সট্রা। এবং ওদের যে ম্যানেজমেন্টের একজন জানা নাকে, তা সে সাইকেলে করে আগে আসতো, তার এখন 3টে গাড়ি, 3টে ফ্ল্যাট, মানে অবাক কাণ্ড। মানে এখন তো দিদি এটা আমরা প্রায় দেখতে পাচ্ছি, একদম মানে এখন নিউজ খুললেই সকাল থেকে রাত অবধি আমরা এটাই দেখতে পাচ্ছি যে কার বাড়িতে কত কাটমানি ছিল, এবং কে 2 বছরের মধ্যে 3 বছরের মধ্যে কত বড় রাজত্ব তৈরি করেছে। তো কি বলবেন এগুলো দেখেছেন? আনহোলি নেক্সাস আগেকার যে গভর্নমেন্টটা ছিল তারা আর কিচ্ছু করেনি, তারা নিজেদের পকেট ভরিয়েছে। এবং এটা বালি চুরি, কয়লা চুরি, গরু চুরি, চাকরি চুরি, মানুষের যে বিশ্বাসটা সেইটা চুরি করেছিল, সেটা সব থেকে খারাপ। সেই জন্যই সরকারটা চলে গেল। সরকার বদল হয়েছে, এবং বদলের সাথে সাথে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, যেটা যেহেতু তুমি টলিগঞ্জে রয়েছো, সেই ক্ষেত্রে আমরা টলিগঞ্জের দিকেও এই বিষয়টা দেখতে পাচ্ছি, প্রচণ্ডভাবে পাল্টি বিষয়টা খুব উঠে আসছে। যে মানুষ মানে যেভাবে রাজ্য বদলেছে, সেভাবে মানুষও খুব চটজলদি বদলে যাচ্ছে, এবং তারা 2 মিনিট বা 3 দিন 4 দিনও অপেক্ষা করছেন না পাল্টি খেতে। তো এই বিষয়ে কি বলবে? তারা বাইরে থাক, তারা আমাদের সমর্থনে থাকুন, তারা বাইরে থাক। আমরা পরে ঠিক করব যে পরীক্ষা করে তারা কতটা অত্যাচারী ছিলেন। যারা অত্যাচারী ছিলেন না, কিছু ভালো মানুষ তো নিশ্চয়ই সব দলে থাকে, তারা নিশ্চয়ই পরবর্তীতে আমাদের সঙ্গে জয়েন করতে পারেন। কিন্তু সেটা সময় দেখবে তারা কতটা আমাদের সঙ্গে একদম যাচাই করে নেওয়া হবে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।